রোম প্রাচীন ইতিহাসের শহর, কিন্তু এই শনিবার শহরটা হতে চলেছে নতুন ইতিহাসের সাক্ষী, যেখানে মুখোমুখি বসতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইরান ও যুক্তরাষ্ট্র। প্রশ্ন একটাই, এই বৈঠকে কি গলে যাবে পরমাণু যুদ্ধের বরফ, নাকি আরো ঘনীভূত হবে উত্তেজনার মেঘ? ইরান যুক্তরাষ্ট্রের পর্দার আড়ালের নাটকীয় বৈঠক নতুন করে বার্তা দিচ্ছে অনেক কিছুর, সেই সাথে বিশ্ব মনেও তৈরি করছে ধাঁধা। শান্তিপূর্ণ ও গঠনমূলক আলাপের আড়ালে রয়েছে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও সামরিক হুমকি, আর ইরানের রয়েছে ঠান্ডা মাথার কৌশলী চিন্তা। বহুল আলোচিত সমালোচিত চলতি সপ্তাহের ইরান যুক্তরাষ্ট্রের এই বৈঠকে প্রধান আলোচক হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। প্রথম দফার এই আলোচনা হয়েছিল ওমানের রাজধানী মাস্কটে। কথা আছে সামনের সপ্তাহে হবে এই বৈঠকের দ্বিতীয় দফা। তবে ওমানে নয়, এই বৈঠক রোমে নিয়ে যেতে চাইছে ট্রাম্প প্রশাসন। এরপরই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে কানাঘুষা। পর্দার আড়ালের আলাপে আবার নতুন করে স্থান পরিবর্তন কি যুক্তরাষ্ট্রের নতুন কোনো চাল? এদিকে ওমানের নাটকীয় বৈঠকে পরোক্ষ আলোচনা পরবর্তীতে রূপ নেয় সরাসরি আলোচনায়, যা ছিল যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসে জানা গেছে, এই তথ্য সংবাদ মাধ্যমের একটি সূত্র নিশ্চিত করেছে। উইটকফ ও আরাকচি প্রায় ৪৫ মিনিট মুখোমুখি কথা বলেছেন, যা ইরান যুক্তরাষ্ট্রের গত ৮ বছরের সবচেয়ে উচ্চ পর্যায়ের আলোচনা। সূত্র বলছে, বৈঠকটি ছিল বেশ গম্ভীর, স্বতন্ত্র এবং চমৎকার। প্রথম দফার এই বৈঠক শান্তপূর্ণ মনে হলেও এই আলোচনার শুরুটা খুব একটা বন্ধুত্বপূর্ণ ছিল না। এই আলোচনার প্রেক্ষিতে ইরান তীব্রভাবে স্মরণ করিয়ে দেয় ২০১৮ সালে ট্রাম্পই ছিলেন সেই ব্যক্তি যিনি হুট করেই চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ইরানের উপর ফের নিষেধাজ্ঞার খড়গ চালান। এদিকে যুক্তরাষ্ট্র সন্দেহ প্রকাশ করে, ইরান সত্যিই কি শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমে আগ্রহী, নাকি গোপনেই চলছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কার্যক্রম। তবুও দুই পক্ষই আশাবাদী। বিশ্লেষকরা বলছেন, মুখ দেখাদেখি না হওয়ার চেয়ে এরূপ আলাপ আগামী দিনের জন্য খুলে দিতে পারে পথ। তবে ইরান সরাসরি আলোচনার ফরম্যাট নিয়ে এখনও রয়েছে দ্বিধায়। অন্যদিকে হোয়াইট হাউসে ট্রাম্প নিজেই ব্রিফিং নিয়েছেন উইটকফের কাছ থেকে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ফ্রিকশন পয়েন্টটা এখন খুব স্পষ্ট। যুক্তরাষ্ট্র চায় ইরান যেন ৬০% মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম, যা দিয়ে ৬টি পারমাণবিক বোমা বানানো সম্ভব, সেটি বন্ধ করে শান্তিপূর্ণ মাত্রায় নামিয়ে আনে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়ে দিয়েছেন, তাদের একমাত্র লক্ষ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার। রোমের আলোচনায় থাকছে ওমানি মধ্যস্থতাকারীরাও। তবে এবার আলোচকরা একই কক্ষে বসতে পারেন। উইটকফ আলাদা করে ইসরায়েলের স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মন্ত্রী রন ডারমারকে ব্রিফ করেছেন, আর ইরানও কথা বলছে কাতার, কুয়েত ও মিশরের কর্মকর্তাদের সঙ্গে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি এই সপ্তাহে তেহরান যাচ্ছেন চলমান আলোচনা পর্যবেক্ষণ ও ইরানের পারমাণবিক কার্যক্রম যাচাইয়ের জন্য। এখন প্রশ্ন একটাই, রোম কি পারবে ইরান যুক্তরাষ্ট্রের মাঝে চলমান দীর্ঘদিনের বৈরিতার অবসান ঘটাতে, নাকি এই ঐতিহাসিক শহরেই জন্ম নেবে নতুন উত্তেজনার বীজ, যার ফলাফল হবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বিস্ফোরণ? কাজী অহনা, নিউজ 24।